দেখিয়া আসিয়া আসিয়া রসময় কথাটি ও সে যে যুবতী দেখিয়া আসিয়া আসিয়া রসময় কতটি বসে যে যুবতী দেখিয়া আসিয়া আসিয়া রসময় কথাটি ও সে যে যুবতী দেখিয়া আসিয়া আসিয়া রসময় কতটি সে ভাবিয়া সিদ্ধিয়া হৃদয় ধরাইনু ওরে ভাবিয়া চিন্তিয়া হৃদয় জড়াইনো ওরে ভাবিয়া সিদ্ধিয়া হৃদয় ধরাইনু আইরে ভাবিয়া চিন্তিয়া হৃদয় জড়াইনো আমার পরানো রইবার নয়ে গো না ধরি পরানো রইবার ওই আমার পরানো রহিবার নয় গলা গরি পরানো রহিবার নয় আমার সচির কঙ্কন গৌরঙ্গ সুন্দর নিরিলমাকির কোনে ওই আমার সচির কর গৌরঙ্গ সুন্দর নিরিলমাকির কোনে যুবতী কারা গো আমার বোনেরা কইবা আমরা না না এমন যুবতীর কথা মহাজন বলে না বলছে কারে জানেন হতে পারে পুরুষ হতে পারে নারী জন্ম থেকে মৃত্যু অবধি পর্যন্ত যারা মুখে কৃষ্ণ নাম ছাড়ে না তাদেরকে যুবতী বলে আখ্যায়িত করা হয়েছে যারা কৃষ্ণ প্রেমকে রমণ করতে পেরেছে যারা রমণী হতে পেরেছে হতে পারে পুরুষ হতে পারে নারী ভক্তগণ বাবারা আমার এই দেখো রে সবটি রাত মোবাইল ভিডিও করো সুন্দর করে করো মাতিও না মাতিয়া বেড়া লাগাইও না হ্যাঁ কৃষ্ণ প্রেমানন্দে মোবাইলের নিচে দেশ কি কীর্তন মনতা তারা মোবাইল ধরে বই দিছে হ্যাঁ আচ্ছা যাই হোক যার যেমন বাপ তার তেমন লাভ হ্যাঁ কৃষ্ণ যেভাবে যেমন জোর করিয়া কেউ কখনো ধর্ম করানো যায় না আমার কথা আমি কইয়া যাইনি হ্যাঁ আমার কথাগুলো আমি বলে যাব যার ভালো লাগবে সে সঞ্চয় করিবার যার ভালো লাগবে না হ্যাঁ আসা যাওয়া সার হইল তো ভক্তগণ বাবারা আমার নাগরী বলছে নাগরীর আমার মরমও কইব তোরে মরম আমার মনের কথা আমি বলিব তোরে আমার মরমও কইব কারে হে নাগরী কার কাছে বলবো আমার মনের কথা আমি শোনার মানুষ পাই না আচ্ছা তাকে বা কুদাইও না রে বা ও কাকা মাতিও না রে বা তারা ধরিল করবা ছোট মানুষ হয় ছোট মানুষ তারা বুঝেন না আমার মরমও কইব তারে আমার মনের কথা আমি কার কাছে বলবো আমি তো শোনার মানুষ পাই না হ্যাঁ এ বলছে নাগরী রে আমার মরমও বলিব তোরে রে নাগরী মরমও বলিব তোরে এতে কেউ দিবসে নদিয়া নগরে নাগরী না রইবে গো ও নাগরী কোন পূর্ণবতী আহা যুবতী নিহার বুঝে রসবিলাস তাহার চরণের হৃদয় দরিয়া কহিয়ে গোবিন্দ দাস আজকে গোবিন্দ দাসের পদ রচিত বলছে নাগরী রে নাগরী আমি দণ্ডে দণ্ডে তিলে তিলে আমার গৌর রূপ আমি না ঘেরিলে ওহে রে দণ্ডে দণ্ডে তিলে তিলে আমার গৌর রূপ নাহেরিলে এই পদটা কে রচনা করেছেন জানেন এই পদ রচনা করেছেন আমাদের সিলেটের পদকর্তা উসমানীনগর থানার তাজপুরের গুপ্তপাড়ার মুরারি গুপ্ত যিনি ছিলেন বীর হনুমান কপিকুলকে যিনি ধন্য করেছিলেন উনি ভগবানের কাছে গিয়ে বলেছিলেন ভগবান আমি কি এই পশুর কুল থেকে আমি কি মুক্তি লাভ করব না আমি কি মানব কুলে যেতে পারবো না প্রভু ভগবান বলেছিলেন হনুমান তুমি 4 যুগের অমর তুমি চলে যাও শ্রীহট্টে একটা সময় শ্রীহট্ট নাম ছিল সিলেট ছিল না শ্রীহট্ট কেন কারণ সুন্দর সুন্দর মানুষগুলোর হাট ছিল শ্রীহট্ট এই শ্রীহট্টে তাই নাম ছিল শ্রীহট্ট হরি বল হ্যাঁ
হাট ছিল, এই শ্রীহট্ট নাম ছিল। ভক্তগণ, সিলেটি ভাষা ওই যে আমরা কই নানি আইরাম তাইরাম খাইরাম, এই ভাষার একটা নিজস্ব নাম আছে। এই ভাষাটার নাম হচ্ছে নাগরি ভাষা। এটা বাংলা ভাষা নয়, এটা নাগরি ভাষা। তো বন্ধুগণ আমার, মুরারি এই কলিযুগে দুজন মাত্র সর্বভুজ রূপ দর্শন করেছিলেন, একজন সার্বভৌমত্ব পণ্ডিত আর আরেকজন আমাদের মুরারি গুপ্ত, যিনি রাম ছাড়া কারো চরণে প্রণাম করতেন না। গৌর নিতাই দুই ভাই মুরারি গুপ্ত যখন সিলেটে আবির্ভূত হলেন, আমার মহাপ্রভু নিতাই ভাইকে সঙ্গে নিয়ে যখন ওনার ঠাকুমাকে দেখতে মহাপ্রভুর আদি বাড়ি পণ্ডিত, এই যে পণ্ডিতপাড়া, বুড়ুঙ্গা পণ্ডিতপাড়া, হ্যাঁ মহাপ্রভুর আদি বাড়ি, হ্যাঁ, তো ওখানে ওনার ঠাকুমাকে দেখতে যখন যাবেন তাজপুরে, ওই ওসমানীনগর থানার তাজপুরে, ওই ওসমানীনগর থানাতেও বুরুঙ্গা পড়ে, আবার ওই তাজপুরের গুপ্তপাড়াও পড়ে। তো মুরারি গুপ্তকে দেখতে যখন গিয়েছেন মহাপ্রভু নিতাই ভাইকে সঙ্গে নিয়ে গিয়ে ডাক দিচ্ছেন, ও মুরারি, ও মুরারি। মুরারি গুপ্ত বাহির হয়ে দেখলেন নবীন সন্ন্যাসী, চিনতে পারলেন না ভগবানকে, ঈশ্বরকে চিনতে পারলেন না। উনি রামসারা কারো চরণে তো প্রণাম করেন না, জোর হাত করে প্রণাম করছেন। নিত্যানন্দ প্রভুর ক্রোধ চলে এসেছে। ও মুরারি, যারে দেখিলে জগতের সবাই চরণে লুটিয়ে পড়ে, যারে যুগী ঋষিরা মুনিরা দেনেও না হই পায়, সে তোমার দাঁড়িয়ে এসে দাঁড়ালো আর তুমি নমস্কার করলে, তোমার মানব জন্ম বিফলে গেল। এমন সময় মহাপ্রভুর মধ্যে মুরারি গুপ্ত সরভুজ রূপ দর্শন করলেন, আর যেই মুহূর্তে রাম রূপ দর্শন করেছেন মহাপ্রভুর চরণে লুটিয়ে পড়ে ওই মুরারি গুপ্ত পদ বলেছিলেন, দণ্ডে দণ্ডে তিলে তিলে আমি গৌররূপ নাগেরি। ওরে দণ্ডে দণ্ডে তিলে তিলে ওরে গৌর রূপ না হেরিলে আমি মরমে